চেনেন কি ওয়েস্ট ইন্ডিজের এই ১৯ বছর বয়সী ক্রিকেটারকে? অবশ্য না চেনারই তো কথা। গোটা পৃথিবী যখন ফুটবল বিশ্বকাপের আমেজে বুঁদ হয়েছিল, তখন ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে জড়িয়ে কোনো এক কিশোর লিখছিল বিস্ময়ের গল্প। নামটা ভিটেল লয়েস। ১৫ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করে বসা বৈভব সূর্যবংশী যখন ব্যাট হাতে আলোড়ন তুলে ফেলেছেন গোটা ক্রিকেট বিশ্বে, তখন ওয়েস্ট ইন্ডিজের লয়েস ততটা পারেননি। তবে যারাই তাকে চেনার চেষ্টা করেছেন অবাক হয়েছেন। প্রথম শ্রেণীর ক্রিকেট, লিস্টে কিংবা টি-20 কোনো পর্যায়েই তিনি সিনিয়র পেশাদার ম্যাচই খেলেননি। অথচ ড্যারেন সামি সিদ্ধান্ত নিয়ে বসলেন নিউজিল্যান্ডের মতন শক্তিশালী দলের বিপক্ষেই তাকে নামিয়ে দেবেন। আর অতঃপর যা হলো তাতে তো বিশ্বই ডুবল ওয়েস্ট ইন্ডিজ। বাঁহাতি রিস্ট স্পিন, যাকে ক্রিকেট বিশ্বের বিরল সম্পদ বলা হয়, একই সাথে যাকে ঐতিহ্যগতভাবে চায়নাম্যান নামেও ডাকা হয়। আর যেই রোমাঞ্চকর শিল্পীরা একটু আলাদা চিরাচরিত স্পিনারদের থেকে। আসলে এর উৎপত্তি ও নামকরণটার পেছনেও তো রয়েছে একটা মজার ইতিহাস। ক্রিকেট ইতিহাসে বাঁহাতি রিস্ট স্পিনের নাম চায়নাম্যান হওয়ার পেছনেও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সরাসরি অবদান। ১৯৩৩ সালে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যানচেস্টার টেস্ট ম্যাচ চলছিল। সেই দলে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার এলিস আচাং। চায়না ক্রিকেট না খেললেও তিনি ছিলেন চাইনিজ বংশোদ্ভূত প্রথম আন্তর্জাতিক ক্রিকেটার। ম্যাচের এক পর্যায়ে আচং প্রথাগত বাঁহাতি অর্থোডক্স স্পিন করতে করতে হঠাৎ কবজি মুচড়ে অদ্ভুত অফ ব্রেক করে বসেন। ইংলিশ ব্যাটার ওয়াল্টার রবিন্স স্টাম্পড হয়ে প্যাভিলিয়নে ফেরার সময় রাগে ক্ষোভে আম্পায়ারকে বলে যান, স্ক্রাউটেড বাই এ ব্লাডি চায়নাম্যান, অর্থাৎ এক রক্তপিপাসু চায়নাম্যানের হাতে আউট হলাম। এরপর থেকেই বাঁহাতি রিস্ট স্পিনারদের ডাকা শুরু হয় চায়নাম্যান হিসেবে। ১৯ বছর বয়সী ভিটেল লয়েস ওয়েস্ট ইন্ডিজের নতুন প্রজন্মের চায়নাম্যান ক্রিকেটার। যদিও তিনি অ্যালিস আচং নন, বরং অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পাকে দেখেই রিস্ট স্পিনার হওয়ার স্বপ্ন দেখেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচেই তার মাথায় ২৩০তম ওয়ানডে ক্যাপটা তুলে দেন দেশটার কোচ ও সাবেক স্পিনার নিকিতা মিলার, যিনি লয়েসকে তৈরি করেছেন। জীবনের প্রথম সিনিয়রদের সাথে ম্যাচ, প্রথম পেশাদার ক্রিকেট, এমনকি প্রথম আন্তর্জাতিক ম্যাচ। তবে দ্রুতই চমকে দেন ভিটেল লয়েস। নিউজিল্যান্ডের ব্যাটার হেনরি নিকোলস পুল করতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন। ১৯ বছর বয়সী লয়েস পেয়ে যান নিজের প্রথম আন্তর্জাতিক উইকেট। আর যেই ম্যাচে ১০ ওভারে তোলেন ৩টি উইকেট, যার মধ্য দিয়েই লয়েসের শুরু হয় স্বপ্নের অভিযাত্রা। বাঁহাতি রিস্ট স্পিনাররা ভয়ঙ্কর, কারণ তারা ব্যাটারের দুই পাশেই বল ঘোরাতে পারেন। ভিটেল লয়েস প্রশিক্ষণ নেন সেন্ট ক্যাথরিন ক্রিকেট ক্লাবে, যেখান থেকে আন্দ্রে রাসেল ও রোবমান পাওয়েলদের মতন আন্তর্জাতিক ব্যাটার তৈরি হয়েছেন। তবে ভিটেল লয়েস ক্রিকেটের বিরল বাঁহাতি রিস্ট স্পিনকেই বেছে নেন। অতঃপর ৫ ম্যাচের অভিষিক্ত সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে তোলেন ৮টা উইকেট ২৮.৫০ গড়ে, যা তাকে বসিয়েছে সিরিজের যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তালিকায়। যাকে দেখে সম্প্রচারে থাকা ইয়ান বিশপ বলেছিলেন, সুনীল নারিনের সেরা সময়ের পর থেকে আমরা এমন একজন স্পিনার খুঁজছিলাম যে দুই দিকেই বল ঘোরাতে পারে। ভিটেল লয়েস অবশেষে যাকে খুঁজে পেল ওয়েস্ট ইন্ডিজ। যদিও ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা ৩-২ ব্যবধানে হেরেছে, আর শেষ ম্যাচে লয়েস তোলেন 2 উইকেট এবং ব্যাট হাতে শিমরন হিটমেয়ার এবং শেরফেন রাদারফোর্ড ২ শাটর ইনিংস খেলে জিতিয়ে দেন ওয়েস্ট ইন্ডিজকে। হিটমেয়ার ও রাদারফোর্ডের এই পারফরম্যান্স ড্যারেন সামির জন্য যেমন আনন্দদায়ক, তেমনি অধারাবাহিকতা কষ্টের। সামি জানান, লয়েস যা করেছে তাতে আমি সত্যিই গর্বিত। এমন একজন ছেলেকে সুযোগ দেওয়া হয়েছিল যে আগে একটি সিনিয়র ম্যাচও খেলেনি। এমন একটি অঞ্চলে যেখানে একজন খেলোয়াড় কত দ্রুত উন্নতি করবে তা নিশ্চিত করে বলা কঠিন। আমরা শুধু আবেগের বশে লয়েসকে দলে নেইনি, তাকে দ্রুত আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত করতে যে প্রক্রিয়াগুলো অনুসরণ করেছি সেগুলো অনেকেই দেখেন না। 8টি উইকেট নেয়া এবং মাঠে এমনভাবে খেলা যেন সে এই পর্যায়ের ক্রিকেটারই একজন খেলোয়াড়, এটা দারুণ ব্যাপার। হিটমেয়ার ও শেরফেনকে যখন এভাবে খেলতে দেখি তখন মনে একটা প্রশ্ন জাগে, এটা নিয়মিত কেন হচ্ছে না? আমার কাছে এটা সবসময় একটা লড়াই, কবে তারা ধারাবাহিক হবে আর কবে সুযোগ দেয়া বন্ধ করতে হবে। কিন্তু তাদের প্রতিভা এতটাই অসাধারণ যে তাদের ক্রিকেটের বাইরে রাখা কঠিন।